আমাকে ডাক্তার হিসেবে, নাগরিক হিসেবে তৈরি করার জন্য যে যা কিছু প্রয়োজন ছিল সরকারের করার, তা সরকার আমাদের ব্যর্থ হচ্ছে, যার কারণেই আমরা আজকে এই মাঠে নেমে এসেছি। যেটা কথা কথা বলবা আমাদের এডিজি ম্যামের সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদের সাথে অনেকক্ষণ ফোনে কথা বলেছেন। আমরা আমাদের দাবির কথা, অর্থাৎ আমাদের হাসপাতাল চালু করা, পাশাপাশি অবিলম্বে চালু করা, পাশাপাশি আমাদের যে শিক্ষকের সংকট আছে, পর্যাপ্ত একাডেমিক সুযোগ সুবিধা সরবরাহ করার জন্য যে দাবিগুলো রয়েছে, আমরা এই ব্যাপারে বিস্তারিত কথা বলেছি এবং আমরা যে 2025 সালে যে আন্দোলন করেছি সেই ব্যাপারে আমরা ওনাকে অবগত করেছি। উনি আমাদের এই কথাই বলেছেন যে উনি আমাদের হাসপাতাল প্রজেক্টর নিয়োগ করার মাধ্যমে হোক বা বিভিন্ন যাবতীয় মাধ্যমে আমাদের দাবিগুলো মানবেন, আমাকে আশ্বস্ত করেছেন। তবে আমাদের কথা হচ্ছে আমাদের এই আশ্বস্ত কোনো কাজ চলবে না। আমরা চাই স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ। প্রত্যেক বছর স্টুডেন্ট ভর্তি হচ্ছে, কিন্তু সেই তুলনায় আমাদের শিক্ষক নিয়োগ সেভাবে হচ্ছে না। দেখা যাচ্ছে প্রত্যেক বছরই আমাদের শিক্ষক স্বল্পতা দেখা যাচ্ছে, যার কারণে আমাদের রেগুলার ক্লাসও ঠিক মতো হচ্ছে না। আমাদের সদরে যাওয়ার জন্য আমাদের বাস দেওয়া হলেও সদরে যেতে আসতে যে সময় যায়, সেক্ষেত্রে আমাদের না ওয়ার্ক ক্লাস ঠিক মতো করতে পারতেছি না, আমাদের একাডেমিক ক্লাস ঠিক মতো হচ্ছে। আমি এখন ফাইনাল ইয়ারে উঠে গেছি, সেখানে আমার ডেইলি ওয়ার্ডে যাওয়ার কথা, সারাদিন ওয়ার্ডে থাকার কথা, সেখানে আমি সেই শিক্ষা পাচ্ছি না। আমি যখন আমার ফাইনাল দিব, আমি কোথায় ফাইনাল দিব? আমার ফাইনাল পরীক্ষা হবে ওয়ার্ডে, সেই ওয়ার্ডে তো আমার নাই, আমি কোথায় ফাইনাল পরীক্ষা দিব? আমাকে ডাক্তার হিসেবে, নাগরিক হিসেবে তৈরি করার জন্য যে যা কিছু প্রয়োজন ছিল সরকারের করার, তা সরকার আমাদের ব্যর্থ হচ্ছে, যার কারণেই আমরা আজকে এই মাঠে নেমে এসেছি, এই আন্দোলন করছি যাতে আমাদের হাসপাতাল যত দ্রুত সম্ভব চালু করে দেওয়া হোক। এই হাসপাতাল শুধু আমাদের দাবি না, এটা সুনামগঞ্জবাসীর দাবি। আমি সুনামগঞ্জের মেয়ে, আমি দেখেছি কি পরিমাণ অসুবিধা হয় একটা মানুষকে, একটা গ্রাম বিশ্বম্বরপুর বা ওই ধরনের গ্রাম থেকে কিভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে তার যে পরিমাণ কষ্ট হয়, সেখান থেকে তাকে আবার রেফার করে দেওয়া হয় যদি ক্রিটিক্যাল হয় সদরে যাওয়ার জন্য তার যে কষ্ট হয়, সদর থেকে যখন তাকে আবার রেফার করে দেওয়া হয় সিলেটে, সেই পরিমাণ খরচ বা ব্যয় বা আবার পুনরায় টেস্ট করানোর খরচ তারা বহন করতে পারে না। আমাদের ডিসেম্বরের মধ্যে আমাদের হাসপাতাল চালু হয়ে যাবে, সব কাজ শেষ হয়ে যাবে, ডিরেক্টর নিয়োগ হবে, চালু হয়ে যাবে, কিন্তু তারপরও সেটা আবার হচ্ছে এক্সটেন্ড করে আমাদের জুন মাস পর্যন্ত দেওয়া হয়। তারপর আর কোনো কিছু বলা হয় না যে কিভাবে শুরু হবে, বা কোনো কাজই কোনো শুরু হয় না। এরপর আমাদের হচ্ছে যেগুলা পেপার গুলো আছে সব জায়গায় আটকে যায়। এই জন্যই আমরা আবার আমাদের আন্দোলনে নেমেছি। আমাদের আন্দোলন চলতে থাকবে যতদিন না পর্যন্ত আমাদের হাসপাতাল চালু হয়।